দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী বোঝাই বাসে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন রাজ্য সরকার। নিরাপত্তা জোরদার করতে পরিবহন দপ্তরের নয়া নির্দেশিকা জারি। কি রয়েছে সেই নয়া নির্দেশিকায় জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিস, এই পরিবহন দপ্তরের জারি করা নয়া নির্দেশিকায় কি আছে? তবে সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী বোঝাই বাসে আগুন লাগার একাধিক ঘটনার প্রেক্ষিতে বাস যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে নতুন ও বিস্তৃত বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পরিবহন দপ্তরের তরফে জারি হওয়া এই নির্দেশিকায় সরকারি ও বেসরকারি দুই ধরনের বাসের ক্ষেত্রেই অগ্নি নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, নজরদারি ও জরুরি প্রস্তুতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত রাজ্য পরিবহন সংস্থাকে যাত্রী নিরাপত্তা ও সুরক্ষা সেল গঠন করতে হবে। এই সেলগুলো নিয়মিতভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করবে, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করবে এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের সুপারিশ করবে। একই সঙ্গে প্রতিটি রাজ্যের এই সেলগুলো নিয়মিত যেমন নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি পর্যালোচনা করবে, পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করবে এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের সুপারিশ করবে এবং প্রতিটি রাজ্যে পরিবহন সংস্থাকে অগ্নিকাণ্ড এবং সড়ক দুর্ঘটনা সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়গুলি নিয়ে একটি পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি ও কার্যকর করতে বলা হয়েছে। সেই এসওপিগুলি সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে প্রচার করতে হবে এবং নিয়মিত প্রশিক্ষণ এবং সচেতনতা কর্মসূচি চালাতে হবে। বেসরকারি যাত্রী পরিবহনের ক্ষেত্রে অনুরূপ একই রকম ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে নিয়মিত মক ড্রিল বাধ্যতামূলক করতে হবে এবং বাসের রক্ষণাবেক্ষণ ও ফিটনেস সংক্রান্ত নির্ধারিত সময়সূচি কঠোরভাবে মানতে হবে। পর্যায়ক্রমে বাসে সিসিটিভি ক্যামেরা বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিবহন দপ্তরের নির্দেশিকায় ধাপে ধাপে পুরনো বাস বদলের কথাও বলা হয়েছে। নতুন বাস কেনার ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ আধুনিক সুরক্ষা সরঞ্জাম বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বর্তমান চলাচলকারী বাসগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে এবং চালক এবং কন্ট্রাক্টরদের তা ব্যবহারের প্রশিক্ষণও দিতে হবে। এমনটাই কিন্তু পরিবহন দপ্তর সূত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। আবারও জানিয়ে রাখি, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, যে বাসের মধ্যে আগুন লেগে যাওয়া সহ যে ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু উদ্বিগ্ন রাজ্য সরকার। তাই আগে ভাগে কিন্তু পরিবহন দপ্তর কিন্তু একাধিক কিন্তু পদক্ষেপ গ্রহণ করে যাতে এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে আপৎকালীন ব্যবস্থা করতে পারে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।